কিছু কিছু জায়গার সঙ্গে আমাদের সকলেরই বহু নতুন পুরানো স্মৃতি রয়ে যায়। চেনা অচেনা অনেক মানুষের সঙ্গ রয়ে যায়। ঠিক তেমনই একটি জায়গা হলো পুরী। আজকের ভিডিওটি আমাদের পুরী সফর নিয়ে। 4 দিনের সফর ছিল পুরীর। আর সেই পুরী সফরের নতুন ছবির সাথে বলবো অনেক পুরানো স্মৃতির গল্প। যেমন কিছু স্মৃতি ছিল গরমের ছুটিতে, কিছু স্মৃতি ছিল প্রথম ট্রেনে করে বেড়াতে যাওয়ার, প্রথম সমুদ্র দেখার। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই সুইট মেমরি শর্টসের আরেকটি নতুন ভ্লগে। খুব ছোট্ট একটা ছুটিতে বেশ অনেক দিন পর আমরা গিয়েছিলাম পুরীতে। এপ্রিল মাসে শেষের দিকে রওনা হয়েছিলাম পুরীর উদ্দেশ্যে। কেটেছিলাম জনশতাব্দীর টিকিট, ফেরার টিকিট ছিল বন্দে ভারতে। পরিবারের বেশ অনেক সদস্য নিয়ে পুরী বেড়াতে যাওয়ার কিন্তু একটা আলাদাই মজা আছে। আপনাদের নিশ্চয়ই এই অভিজ্ঞতাটি আছে, কারণ বেশিরভাগ মানুষকেই দেখি বেশ বড় সড়ো একটা গ্রুপ নিয়ে পুরীতে বেড়াতে যেতে। পুরী যেন আমাদের ফ্যামিলিরই একটা অংশ হয়ে গেছে। চলুন আজকে বলবো অনেক প্রথম স্মৃতি, অনেক পুরানো স্মৃতি, কিছু নতুন ছবির সঙ্গে। প্রথম যখন পুরী এসেছিলাম তখন ক্লাস 7-এ পড়ি। এমনই একটা গরমের সময়, গরমের ছুটি পড়তো তখন মে মাস নাগাদ। তখন আমরা সবাই মিলে ঠিক করেছিলাম পুরী যাব, মানে বাড়ির সকলে, কাকা কাকিমা, পিস্তুত ভাই বোনেরা, নিজেরা সবাই মিলে ঠিক করলাম যে পুরীতে যাব আনন্দ করতে। বাচ্চাদের তো ছুটি পড়ে গেছে, তাই এরকমই হাওড়া স্টেশনে আমরা এসেছিলাম। তখন কিন্তু এই নিউ কমপ্লেক্স হয়নি। তখন পুরানো হাওড়ার যে বড় ঘড়ির তলা ছিল সেখানেই ছিল আমাদের মিটিং পয়েন্ট। সবাই মিলে এসে ওখানেই দাঁড়িয়েছিলাম। আমাদের ট্রেনে তুলতে এসেছিল বাবা। বাবা তখন ট্রেনের ব্যাপারে আর কি সব কিছু জানে, যেহেতু ডেলি প্যাসেঞ্জারি করেছিল অনেক দিন, তাই বাবাকেই বাড়ির সকলে ভরসা করতো এই ট্রেনের ব্যাপারে। আমার অন্তত সেটা প্রথম ট্রেনে চড়া ছিল। লোকাল ট্রেনে আগে কিছুবার চড়েছি হয়তো, কিন্তু এই যে দূরপাল্লার ট্রেনে কিন্তু আমরা কোনো দিন চড়িনি, আর সেইভাবে কোনো ছবিও দেখিনি ট্রেনের। তখন তো এত ইন্টারনেট, টিভিতে এত চ্যানেল, এত নিউজ চ্যানেল, এ সমস্ত কিছুই ছিল না। তখন শুধুমাত্র মানুষের মুখে গল্প শোনা। তাছাড়াও আমরা যেহেতু গ্রামে থাকি, সেই জন্য বেশিরভাগ মানুষই বাসে করে পুরী বেড়াতে যেত। খুব কম মানুষই ছিল যারা ট্রেনে করে বেড়াতে যেত। যাই হোক, বাবা আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে চলে যায়। মনটা খুব খারাপ হয়ে গেছিলো জানেন। খুব ইচ্ছে ছিল বাবা যাবে। বাবাকে অনেকবার বলেছিলাম, বাপি আমাদের সাথে চলো না বেড়াতে, কিন্তু না, বাপির সাথে আমাদের কোনো দিন পুরী বেড়াতে আসা, সমুদ্রে বেড়াতে যাওয়া, পাহাড়ে বেড়াতে যাওয়া হয়নি। আমরা পরে হয়তো অনেকবার গিয়েছি, কিন্তু বাবার সাথে গেলে যে মজাটা, এখন নিজের ছেলে মেয়েকে দেখে বুঝি তারা বাবার সাথে কত আনন্দ করে। আমি ভীষণ মিস করি সেগুলো। বাবার ব্যবসার কারণে বাবা বেশি আমাদের সাথে যেতে পারতো না কোথাও, কিন্তু ব্যবস্থা সব কিছুর করে দিত। আমাদের বলতো তোরা ঘুরে আয়। মা যেত, দাদা যেত, ফ্যামিলির অন্য সকলে যেত, কিন্তু বাপিকে আমি খুব মিস করতাম। এখন তাই কাছাকাছি যেখানে যাওয়ার সেখানে মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ ওই মিস করা ব্যাপারটাকে একটু হলেও কাটানোর চেষ্টা করি, যে নিজের মা বাবার সাথে বেড়াতে যাচ্ছি। বাপি যদি আজ আমাদের সঙ্গে থাকতো তাহলে বাপিকেও হয়তো এরকমভাবে নিয়ে যেতাম। বাপি বেড়াতে যেতে ভীষণ ভালোবাসতো, কিন্তু কি করবে, নিজের কাজের চাপে যাওয়া হয়নি আর আমাদের সাথে সব জায়গাতে। তাই মাকে এখন নিয়ে যাওয়ার চেষ্টা করি, যদিও মায়ের অসুস্থতার কারণে খুব দূরের সফর, বেশি দিনের সফর মা করতে পারে না। যাই হোক, আমরা সবাই মিলে রওনা হয়েছি পুরীর উদ্দেশ্যে। এরকম ট্রেনে খাবার দিয়েছে, তাই এখন খাচ্ছি। তখন জানেন তো, এই এসি ট্রেনে নয়, তো স্লিপার ক্লাসের যে কামরাগুলো হয় সেই রকম কামরাতেই আমরা সবাই মিলে গিয়েছিলাম। আর যা কিছু ট্রেনে উঠছিল সব কিছু আমরা কিনে কিনে টেস্ট করছিলাম। সৌজন্যে ছিল আমার ছোটো পিসি। ছোটো পিসি ভীষণ রান্না করতে ভালোবাসেন আর ভীষণ খেতে ভালোবাসেন।
তাই যা কিছু ট্রেনে উঠতো, এই এটা খাবি, ওই ওটা খাবি করে সব কিছু একটু একটু করে কিনে আমরা সবাই মিলে ভাগ করে করে খেতাম। কী যে মজা হয়েছিল না সেই দিনগুলো। সত্যি এখন মনে পড়লে মনে হয় কত কিছুই না পেরিয়ে এসেছি, কত আনন্দের স্মৃতি জড়িয়ে আছে। তখন কিন্তু এই বিলাসিতা ছিল না, এসি ট্রেনের ঠান্ডা হাওয়া ছিল না, প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে করতে আমরা পুরী গিয়েছিলাম এক রাত্রিরের সফরে, কিন্তু খুব আনন্দ হয়েছিল। সবাই মিলে গল্প করতে করতে, গান করতে করতে, মজা করতে করতে কখন যে আমরা পুরী পৌঁছে গিয়েছিলাম নিজেরাও বুঝিনি জানেন। খুব বিপদের কাণ্ডও ঘটিয়ে ফেলেছিলাম ট্রেনে একবার। ক্লাস 7-এ পড়লে কি হবে, সাধারণ জ্ঞানটাও ছিল না তখন। তখন তো বাড়ি বাড়ি এত ম্যাগাজিন আসতো না, কিন্তু ভীষণ ম্যাগাজিন পড়ার শখ ছিল। একমাত্র লাইব্রেরিতে গিয়েই ম্যাগাজিন পড়তে পারতাম, এছাড়া বাড়িতে এসে যে ম্যাগাজিন দিয়ে যাবে সেই অবস্থা কিন্তু ছিল না। তাই ট্রেনের স্টেশনে দেখলাম প্ল্যাটফর্মে যখন ট্রেন দাঁড়িয়ে আছে তখন ওই প্ল্যাটফর্মের ধারে যে ম্যাগাজিন, বই এই সমস্ত বিক্রি হয়, সেই দেখে কি একটা হলো আমার মধ্যে। আমি ভূতে পাওয়ার মতো খালি পায়ে ট্রেন থেকে নেমে চলে গেলাম ওই দোকানের দিকে। জিজ্ঞেস করলাম দাম। তারপরে তো মনে হলো এই রে, আমার কাছে তো কোনো টাকাই নেই। আমি আবার উঠে গেলাম, ফিরে গেলাম ট্রেনে। এই যে পুরো ঘটনাটা, এটা জাস্ট কয়েক মিনিটের মধ্যে ঘটেছিল বলে আমি বিপদ থেকে রক্ষা পেয়ে গেছিলাম। কারণ যদি সেই মুহূর্তে ট্রেনটা ছেড়ে দিত আমি কিন্তু আর ট্রেনে উঠতে পারতাম না। তখন না ছিল মোবাইল, না ছিল ল্যান্ডলাইনের সেরকম বহুল প্রচার, সেরকম কোনো ব্যবস্থা না থাকায় আমি তো যোগাযোগই করতে পারতাম না। কিন্তু পরে আমি পুরো ব্যাপারটা বুঝতে পারলাম যে আমি কীরকম বড় একটা অন্যায় করে ফেলেছিলাম। যাক বাবা, তারপর থেকে আর আমি কোনো দিন ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ালেও 10 মিনিটের জন্যই হোক আর আধ ঘন্টার জন্যই হোক, আমি কখনো নেমে কিছু কিনতে যাওয়া বা নেমে ছবি তোলা নইব চ। যাই হোক, আমরা তো এখন পুরী স্টেশনে পৌঁছে গেছি। এবার একটা ম্যাজিক ভাড়া নিয়ে চলেছি। তখনও ছোটো পিসেমশাই ছিল, একটা গাড়ি ভাড়া করে নিয়ে আমরা অনেকজন মিলে চলে গিয়েছিলাম একটা হলিডে হোমে। এখনকার মতো তখনও তো হলিডে হোম অনেক বেশি ছিল। তখন হলিডে হোমগুলোতে ওরকম রান্না করে খাওয়া যেত, এখন যেরকম যায়। তো পুরীর ধারের যে সমস্ত হোটেলগুলো ছিল সেগুলো ছিল কিনা আমার এখন সঠিক মনে পড়ছে না, কিন্তু কিছুটা দূরে, মানে বিচ থেকে ধরুন মিনিট 2-3 হাঁটতে হবে এরকম দূরত্বে আমরা একটা হলিডে হোম পেয়েছিলাম। খুব ভালো ছিল ভদ্রলোকের ব্যবহার। সেই হলিডে হোমে আমরা দোতলাতে ছিলাম এবং ছাদটা পুরোটা আমরা ব্যবহার করতাম। মানে ওপরে উঠে আমরা আর নামতাম না, ওখান থেকে ছাদ থেকে পুরো সমুদ্রটা দেখা যেত। আমরা যখন সমুদ্র যেতে পারতাম না বা খাওয়া দাওয়ার পরে, তখন আমরা সবাই মিলে ওই ছাদে উঠে হই হই করতাম, গল্প করতাম, খুনসুটি করতাম, ওর পিছনে লাগতাম। সেই দিনগুলোর কথা এখন ভীষণ মনে পড়ছে। তবে এবারে আমরা একটা হলিডে হোমই পেয়েছি, সেটা হচ্ছে ট্যাক্সিবাড়ি গলিতে। সেখান থেকে সমুদ্র বেশ কিছুটা দূরে, বেশ অনেকটাই হাঁটতে হবে। তাই যারা হাঁটতে পারছে না তাদের জন্য টোটোর ব্যবস্থা করে দিয়েছিলাম। একটা ভিডিওতে সব গল্প শোনাতে গেলে তো ভিডিও বেশ লম্বা হয়ে যাবে, তখন সকলেরই ভীষণ অসুবিধা হবে। তাই আজকে পার্ট 1টা এখানেই শেষ করলাম। অপেক্ষায় থাকুন পার্ট 2 এর জন্য। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নানা ধরনের মুখরোচক গল্প শোনার জন্য। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সকলকে।